দর্শক দেখতে পাচ্ছি একজন কান্না করছেন এভার কেয়ারের সামনে। আমরা একটু তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মুরব্বী। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি আপনি কান্না করছেন, কি কারণে? আমার মা যান, ওনার ছেলে একটা তো নিয়ে গেছে আল্লাহ। এখন যেটা আছে সেটা আমার নবাব। আমি কাউকে বলতে পারলাম ভাই, মাফ করেন, মাফ করেন। দর্শক দেখতে পাচ্ছি একজন বিএনপিকে ভালোবাসেন, তিনি কান্না করছেন, কান্নায় ভেঙে পড়েছেন এক প্রকার। তার যে আমি এতিম, আমার বাড়ি জেনে দাও, আমার বাড়ি জেনে দাও। আমি এদিকে আশেপাশে ঘুরি। বিএনপিকে কতটুকু ভালোবাসেন? ভালোবাসি না, আমার পরিবারই। জন্ম থেকে আমার গোষ্ঠী সব বিএনপি। জিনেদা খুলনা বিভাগে 9টা আসন, যখন ভরা মৌসুমে 96-তে এখানে সংসদে চলে গেলেন, 91-তে আমার নিঃসময় পাশ করালাম ওনাকে। 96 যখন ফেল করে তখনও আমাদের 9টা এমপি মন্ত্রী গেছে, তারপরেও আবার গেছে। আমরা দেখাই, কিন্তু আমার জননেস নাই। আমি আজ 6 দিন ঘুমাই না, খাই না, রোজায় ছিলাম। মার জন্য আমি শুনছি অনেক কিছু, আমি অনেক কিছু দেখছিও, আল্লাহ দেখাইছে। কিন্তু আমি নবাবের জন্য বলি না, কারণ ওনার মুখের দিকে চাইলে টলটা করে পানিতে, আর মায়াবী চোখ আমার ভালো লাগে না। আল্লাহ ওনাকে আর সে আজিমের লোহ মাহফুজে আমার মহান মাওলার ছায়াতে স্থান করে দেখ। আমার শহীদ পিতার এই অবদান, এই বাংলার যা কিছু আছে কখনো ভুলবো না, ভোলা যাবে না। আমার অপরন্ত সালাম ও শুভেচ্ছা। ওনারা জান্নাতের শ্রেষ্ঠ স্থান আমি বুঝি না, আমার মহান আল্লাহ তাআলার আরশের নিচে, আল্লাহর ছায়া নিচে ওদের অধিষ্ঠ করবেন, স্থান করে দেবেন। এই দেশ করে তার জীবনটা বিলিয়ে দিল। কি পেলাম আমি, কি দিলাম, কি উপহার দিলাম বলেন? এই বিবেকবান মানুষ কোথায়? সবার তো গাড়ি বাড়ি হয়েছে। আমার ম্যাডামের, আমার মা জনটি কয়টা বাড়ি আছে ঢাকা শহরে বলেন? আছে? এই দুঃখ কাকে বলবো? বলার কোনো ভাষা নাই। সে জীবন দিকে চায় না, সে জনগণ দিকে চাইছে, সে মা মাটির দিকে চাইছে, সে সোনার বাংলার মা, বাংলার জননী। এখন 18 ঊর্ধ্বে 7 কোটির সময় সে যুদ্ধে লগ্নে সব কিছু ত্যাগ করেছে, এখনো করেই গেল, আজও দিয়ে গেল সেই মহান প্রতিদান। আমরা কি দিলাম? আমাকে বিবেক কি দিল? আমাদের দিল স্বাধীন, আমরা নিলাম রক্ত। দর্শক যেমনটা শুনতে পেলাম, তিনি কান্না করছিলেন এক প্রকার, এবং এভার কেয়ারের সামনেই তিনি ছিলেন। দর্শক জানানোর চেষ্টা করছিলাম দেশের পত্রের মাধ্যমে।